সৌদি আরবের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সাথে সৌদি আরবের প্রস্তাবিত 123 এগ্রিমেন্ট এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন তথ্য উঠে এসেছে। ওয়াশিংটন থেকে তেহরান, সবখানেই এখন এই একটি আলোচনা। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সাথে একটি বেসামরিক পারমাণবিক চুক্তিতে সই করতে যাচ্ছে, যা 123 এগ্রিমেন্ট নামে পরিচিত। প্রথাগত মার্কিন নীতির বাইরে গিয়ে এই চুক্তিতে সৌদি আরবের উপর কঠোর নিরাপত্তা শর্ত বা গোল্ডেন স্ট্যান্ডার্ড শিথিল করার ইঙ্গিত রয়েছে। বিশেষজ্ঞরা বলতেছেন, এর ফলে সৌদি আরব নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর অতিরিক্ত পরিদর্শনের যে নিয়ম তা মানার ক্ষেত্রেও শিথিল থাকতে পারে। কিন্তু প্রশ্ন জাগার বিষয় হচ্ছে, সৌদি আরব কেন হঠাৎ পারমাণু প্রযুক্তির জন্য এত মরিয়া? উত্তরটা লুকিয়ে আছে মূলত মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দ্বন্দ্বে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই বলেছিলেন, ইরান যদি পরমাণু বোমা তৈরি করে তবে সৌদি আরবও বসে থাকবে না। সম্প্রতি ইরানের এক সাবেক IRGC কর্মকর্তা দাবি করেছে যে সৌদির কাছে ইতিমধ্যে পারমাণু অস্ত্র আছে এবং যুক্তরাষ্ট্র তা জানে। যদিও এই দাবির কোনো নিরপেক্ষ প্রমাণ মেলেনি এখনও। তবে সৌদি আরবের মূল লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন ও ভীষণ 2030-এর উন্নয়ন। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রযুক্তি থাকলে প্রয়োজনে তা সামরিক কাজে ব্যবহার করা সম্ভব। এই সম্ভাব্য চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসও বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্রেট সিনেটর ওয়াড ওয়ার যে মার্কি একে সর্বনাশের রেসিপি হিসেবে অভিহিত করেছেন। যদি সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হয়, তবে তুরস্ক, মিশর বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো একই সুবিধার দাবি করতে পারে। এতে করে বিশ্বজুড়ে এক নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন কোম্পানিগুলো এই চুক্তির মাধ্যমে বিলিয়ন ডলারের ব্যবসা পাবে, যা ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। তবে নিয়ম অনুযায়ী আজ 22 ফেব্রুয়ারির মধ্যে এই চুক্তি কংগ্রেসে জমা দেওয়ার কথা। পরবর্তী 90 দিনের মধ্যে যদি মার্কিন সংসদ এর বিপক্ষে কোনো ভোট না দেয়, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। তবে এখন ভাববার বিষয় হচ্ছে, সৌদি আরবের এই পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যের ভারসাম্য আনবে, নাকি অঞ্চলটিকে এক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে? তবে এর উত্তর দিবে সময়। আপাতত বিশ্ববাসী নজর রাখছে রিয়াদের দিকে।